হ্যালো, গুড মর্নিং। কি খবর সবার? রেকর্ডিং দেরি হয়ে গেল, বাট শুরু করি। আজকে আমরা এই স্লাইডটা শেষ করবো। এটা কোন স্লাইড? এটা সেই স্লাইড যেটা আমরা ক্লাস শুরু করছিলাম। মোট 56টা পেজ আছে, বাট আমরা 19 পেজ পর্যন্ত পড়ছিলাম। 19 পেজ মানে আপনাদের এই যে আমরা এই পর্যন্ত দেখছিলাম, এই টাইমিং ডায়াগ্রামটা পর্যন্ত দেখছিলাম। তো আজকে আমরা এইটার পর থেকে দেখবো। এই সাইডটাতে কি আছে? এই সাইডটাতে মেনলি ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ আছে। ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য আমরা কি বলছিলাম? ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য বলছিলাম যে ল্যাচে আপনাদের কি হয়, ল্যাচে এজ ট্রিগার এবং ল্যাচে লেভেল ট্রিগার, এবং ফ্লিপ ফ্লপে আমরা কি দেখছিলাম ছিলাম যে এজ ট্রিগার। নাকি আমি একটু ভুল বললাম, দাঁড়া দেখি। হ্যাঁ, ফ্লিপ ফ্লপে এজ ট্রিগার, ঠিক আছে, এবং ল্যাচে লেভেল ট্রিগার। লেভেল ট্রিগার আর এজ ট্রিগার কি জিনিসটা আমরা অলরেডি জানি। তাহলে আশা করি আর বলা লাগবে না আপনাদের। তো আমরা এখন শুরু করি। তারপরে কয়েকটা pen time, please। তো লেখালেখি করা দরকার হবে। তো এইটা আপনাদের এসার লেচেরই দুইটা অংশ। এইটা কি? এটা নর গেট দিয়ে, আর এইটা ন্যান গেট দিয়ে। মানে এসার ল্যাচটা কি এটা আমরা জানি, এটা আমরা ল্যাবেও দেখছি এবং ক্লাসে তো দেখছি। তো এইটা নরের ট্রুথ টেবিল এইটা, ল্যান্ডের ট্রুথ টেবিল এইটা। এখানে যদি আমরা দেখি যে নর থেকে ল্যান্ড করলে জাস্ট আপনার আউটপুট যেটা আছে, এটা সিকোয়েন্সটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মানে জাস্ট একটা একটা উল্টা হয়ে যায় আর কি। একটাতে যেরকম, আরেকটাতে তার উল্টা রকম আর কি। তো এটা আপনারা জানেন, এখানে আর বেশি কিছু বলার নেই। এরপরে আমরা যখন কমার্শিয়ালি ইউজ করি, কমার্শিয়ালি আমরা এই ধরনের দুটা সিম্বল ইউজ করি। এইখানে একটু যদি পার্থক্য, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা যদি খেয়াল করি, সেটা এই অংশটা। এইখানে এই অংশটা নাই, কিন্তু এইখানে এই অংশটা আছে। এক্সকিউজ মি, এক মিনিট। আশা করি আপনারা সবাই ঈদে বাড়িতে চলে গেছেন। আমি এখনো বাড়িতে যেতে পারি নাই। আমি এই একটু পরে যাব, আপনাদেরকে এই ক্লাস রেকর্ডিংটা দিয়ে তারপর বাস ধরতে যাবো আর কি। 2টার দিকে বাস। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা এটা ন্যান্ড ফ্লিপ ফ্লপ এবং এটা নরের ফ্লিপ ফ্লপ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য এই গোল অংশটা। ন্যান্ডে দেখেন এখানে এই সার্কেল অংশটা আছে, নরে এই জিনিসটা নাই। বাকি সব পুরোটা প্রায় সেম টু সেম। তো আপনারা এইটা দেখেই বুঝবেন, এই গোল অংশটা দেখেই বুঝবেন যে এটা ন্যান্ড নাকি নর সেটা। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন যে কোনটা ন্যার আর কোনটা, কোনটা ন্যান্ড আর কোনটা নর। এইখানে যেটা আছে সেটা আমরা যে লেভেল বা এজ যেটা বলি, ওটা কিন্তু আসলে এরকম স্পাইক হয়ে উপরে উঠে যাওয়া উচিত। এটা আইডিয়ালি এরকম স্পাইক হয়ে যাওয়া উচিত, কিন্তু এটা আইডিয়ালি হয় না। আহ এটা কেন হয় না? কারণ এটা আমরা যে প্র্যাকটিক্যাল সিস্টেম ইউজ করি, সেইখানটাতে এই ধরনের আইডিয়ালি যে চাপ দিলাম, সুইচটা চাপ দিলাম, আমি ঠাস করে অফ হয়ে যায়, এরকম হয় না। তো কিছুটা সময় লাগে অন হইতে এবং কিছুটা সময় লাগে অফ হইতে। এখানে দেখেন এটা স্লোলি জাস্ট এখান থেকে উঠে 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 দেন যাচ্ছে এইভাবে। মানে একটা স্লোপ মতো আছে আর কি, মানে ঢালের মতো আর কি বিষয়টা আছে। এটা জাস্ট এরকম সুইচ চাপলাম ধুপ করে এরকম ধুপ করে এরকম বন্ধ হয়ে যাবে, এরকম বিষয়টা না। এখানে একটা স্লাইডের মতো থাকে। অর্থাৎ একটু স্লাইড করে উপরে উঠে এবং স্লাইড করে নিচে নামে। এই জিনিসটা এই জিনিসটা খুবই ইফেক্ট ফেলে যখন আমরা এই ধরনের কাজ করি। তো তাতে এই জিনিসটা খুবই এই ধরনের কাজ করে বলতে আমরা যখন ফ্লিপ ফ্লপ ল্যাচ ইউজ করি, তখন এই ইফেক্টটা খুবই কাজে লাগে আর কি। মানে কাজে লাগে বলতে, আপনার যখন দেখতে পাচ্ছেন যে একটা স্লোপ এভাবে উপরে উঠতেছে, তো আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে এই পয়েন্টে চেঞ্জ হবে আউটপুট, নাকি এই পয়েন্টে চেঞ্জ হবে, নাকি এই পয়েন্টে চেঞ্জ হবে, নাকি এই পয়েন্টে। মানে এটা তো জাস্ট একটা স্লোপ, রাইট? স্লোপের যে কোনো পয়েন্টেই তো আউটপুটটা চেঞ্জ হতে পারে। এখানে তো জাস্ট একটা সোজা উপরে উঠে গেছে, কিন্তু এখানে তো এটা আস্তে আস্তে উপরে উঠতেছে। তো কোন পয়েন্টে ঠিক আসলে আউটপুটটা চেঞ্জ হবে? এই জন্য আইডিয়ালি মনে করা হয় যে এটার মাঝের যে পয়েন্টটা, পুরো স্লোপে, এই পয়েন্টটাতে আপনার আউটপুটটা চেঞ্জ হয়। মানে যা হওয়ার হবে, হয় চেঞ্জ হবে না হলে স্থির থাকবে, মানে যেটা হয় দুটো ক্লক এবং পাঁচ দিচ্ছেন, এই দুইটা হিসাব করলে। তো এইটার উপর ডিপেন্ড করে যদি এই যে অংশটা এখানে রাইস টাইম থেকে এখানে এইখানে সুইচ চাপ দিছেন,
সুইচ বা ধরেন যে ইনপুটটা ডি বা টি বা এস আর এর যেটা যে ইনপুটটা আর কি, ইনপুটেরই মাঝের অংশ এবং এরপরে ক্লকের যে মাঝের অংশ, মানে এইটা চেঞ্জ হয়েছে, তার ফলে এখানে এটা চেঞ্জ হওয়ার এই দুটার মাঝের পয়েন্টের যে সময় ব্যবধান, অর্থাৎ এই টাইমটা, এইটাকে বলতেছে হচ্ছে আপনাদের সেট আপ টাইম। অর্থাৎ এইটা চেঞ্জ হওয়ার কিছুক্ষণ পরে এটা চেঞ্জ হয়েছে, এই অংশটুকু মাঝের এই অংশটুকু হচ্ছে সেট আপ টাইম। আর একই ক্ষেত্রে এইটা চেঞ্জ হয়েছে, এইটা চেঞ্জ হয়েছে তার কিছুক্ষণ পরে এটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই অংশটুকুকে বলা হচ্ছে হোল্ড টাইম। তো সেট আপ টাইম আর হোল্ড টাইম কি বোঝা গেছে? একটা হচ্ছে যখন রাইজিং এজ তখন এবং ক্লকের মধ্যে যে পার্থক্য, আরেকটা হচ্ছে ফলিং এজ, এইটা সময় হোল টাইমের মধ্যে যে পার্থক্য, মানে এইটার সময় ক্লক পালস এবং ফলিং এজ এর মধ্যে মিডিল পয়েন্ট, দুইটারই মিডিল পয়েন্ট, এটারও মিডিল পয়েন্ট এবং এটারও মিডিল পয়েন্ট, এই দুটোর মধ্যে যে টাইমের পার্থক্য এটাকে বলতেছে হচ্ছে হোল টাইম। এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালি যখন আমরা ডিভাইসটা ইমপ্লিমেন্ট করব তখন আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ যারা ম্যানুফ্যাকচারার তারা এই জিনিসটা মাথায় রেখেই কাজ করে, কারণ এই সময়টা কম বা বেশি হওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন সবাই। এটা কম বা বেশি হলে কি হবে? এটা কম বা বেশি হইলে হচ্ছে আপনার এফিসিয়েন্সি কমে যাবে, পারফরমেন্স কমে যাবে আর কি। ঠিক আছে। তো এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে এখানে বুঝাইছে যে এই যে 50% যে পয়েন্ট, এইখান থেকে এই পর্যন্ত তো 100%, রাইট? এইখান থেকে এই পর্যন্ত আর কি, এইটা লিখবো, এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে 0 থেকে 100% পর্যন্ত। এইটা হচ্ছে মাঝামাঝি পয়েন্ট, অর্থাৎ এই মাঝামাঝি 50% পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে হচ্ছে আমরা জিনিসটাকে ক্যালকুলেট করি। আর এই যে রাইজিং টাইমটা যেটা বোঝায়, রাইজ টাইম হচ্ছে 10% থেকে 90%-এর মধ্যবর্তী যে সময়টা, এটা বলতেছে রাইজিং টাইম। আর ফলিং টাইম হচ্ছে এই আবার সেই 90% থেকে 10%-এর নামতে যে সময় লাগতেছে সেটাকেই বলতেছে হচ্ছে ফলিং টাইম। তো এখানে তিনটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রাইজিং টাইম হচ্ছে 10% থেকে 90%, ফলিং টাইম হচ্ছে 90% থেকে 10%, কিন্তু এদের মাঝামাঝি 50% আর 50%, এই দুইটা অংশ হচ্ছে আমরা আসলে ক্যালকুলেশনে কাজ করি। অর্থাৎ একটু আগে আমরা দেখছি যে এই টাইমের থেকে আমরা কি দেখছিলাম, এই টাইম থেকে আমরা সেটা সেট আপ টাইম হিসাব করছিলাম এবং এই মাঝের টাইম থেকে আমরা হচ্ছে ফুল টাইম হিসাব করছিলাম। অর্থাৎ দুইটা ক্লক পালসে যখন তুলনা করব, এই একটা ক্লক পালস এবং এর সাথে যদি আরেকটা ক্লক পালস থাকে, এই দুইটা ক্লক পালসে যখন তুলনা করবো তখন হচ্ছে দুইটার 50%-এর তুলনা করবো। বাট রাইজিং টাইমের সময় 10% আর 90%, ফলিং টাইমের সময় 90% আর 10%। এইটা হচ্ছে এখানকার বেসিক পার্থক্য, এটা একটু মাথায়। ওকে, তো এই জিনিসটাই আর কি এখানে বলা হয়েছে। এবং হাই লেভেল কখন, হাই অংশটুকু ধরা হয় হচ্ছে এক 50% থেকে আরেক 50%-এর মধ্যে। ইয়ে করতেছে, high করতেছে। ঠিক আছে, পরে দেখি। তো এইখানে হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, এই দুইটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অ্যাসিনক্রোনাস কি? অ্যাসিনক্রোনাস হচ্ছে আউটপুট ক্যান চেঞ্জ স্টেট এট এনি টাইম ইনপুট চেঞ্জ, মানে অর্থাৎ ইনপুট চেঞ্জ হওয়ার পর যে কোনো সময় হচ্ছে অ্যাসিনক্রোনাসটা, মানে আউটপুট চেঞ্জ হতে পারে অ্যাসিনক্রোনাস সিস্টেমে। কিন্তু সিনক্রোনাস সিস্টেমে হচ্ছে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম থাকবে, যে ঠিক সেই সময়টাতেই হচ্ছে আউটপুটটা চেঞ্জ হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাসিনক্রোনাসে হচ্ছে যে কোনো টাইমে আউটপুট চেঞ্জ হতে পারে, কিন্তু সিনক্রোনাসে এটা নির্দিষ্ট টাইম থাকবে, স্পেসিফিক টাইম, ওই টাইমেই চেঞ্জ হবে। ওকে, তো এইবার আমরা চলে যাই। এখানে হচ্ছে সেট আপ টাইম কি আর হোল্ড টাইম কি বলছে, এটা আমরা অলরেডি দেখছি, এটা আমি আর বলতেছি না। এইখানে আমরা দেখি যে এই জিনিসগুলো আমরা আগেই দেখে আসছি, যে পজিটিভ গোয়িং ট্রানজিশন আর নেগেটিভ গোয়িং ট্রানজিশন কি জিনিস। পজিটিভ গোয়িং ট্রানজিশন মানে হচ্ছে 0 থেকে 1-এ যাচ্ছে, আর নেগেটিভ গোয়িং ট্রানজিশন মানে হচ্ছে 1 থেকে 0-তে যাচ্ছে। অর্থাৎ একটা 0 থেকে 1-এ যাচ্ছে মানে কি বেড়ে যাচ্ছে, এটাকে পজিটিভ ধরতেছে। এবং যেটা হচ্ছে 1 থেকে 0-তে আসতেছে ওটাকে নেগেটিভ ধরতেছে, কারণ এটা হচ্ছে কমে যাচ্ছে। এইটুকু হচ্ছে বেসিক পার্ট। তো এই জিনিসটা আপনারা একটু দেখে নিন। এরপরে দেখি কি আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে ছবির একটা অংশ আছে, সেটা হচ্ছে যে এই অংশটুকু যেটা, এটাকে বলে হচ্ছে ক্লক পালস দেওয়া। এইখানে যে অংশটা দেখবেন, এই এরকম ট্রায়াঙ্গেল কিছু দেখলে বুঝবেন হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ক্লক পালসটা দিচ্ছে। আর ক্লক পালসের সাথে যদি আপনার এরকম একটা সার্কেল থাকে তাহলে বুঝবেন যে এটা নেগেটিভ যে ট্রানজিশন, ওইটাতে এটা কাজ করে।
আর যদি কিছু না থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে পজিটিভ ট্রানজিশনে থাকে। এই ক্লক পালস যেটা, এটাকে সিএল কে, সিএল কেও বলতে পারে, সি কেও বলতে পারে, সি কেও বলতে পারে, যে কোনো কিছু দিয়ে আপনি বলা। নর্মালি সিএল কে বা সি কেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এইখানে দেখেন জিনিসগুলো বলা আছে যে ওটাতে কখন ট্রিগার হয়। পজিটিভটাতে হচ্ছে পজিটিভ যখন রাইজিং এজ থাকে তখন ট্রিগার হয়, আর এনজিটিতে নেগেটিভ ক্ষেত্রে ট্রিগার। ওকে, এইবার হচ্ছে আমরা কন্ট্রোল ব্যাচ চলে আসছি। কন্ট্রোল ব্যাচ জিনিসটা কি, এটা হচ্ছে আমরা ল্যাবে দেখছিলাম। কন্ট্রোল ব্যাচ আর কিছুই না, মানে যে কোনো কন্ট্রোল বা গেটেড কন্ট্রোল, অথবা এটাকে আরেকটা বলে হচ্ছে গেটেড, গেটেড অথবা কন্ট্রোল। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনাদের, এই জিনিসটা ছিল হচ্ছে পুরো ল্যাচ। এই ল্যাচের সাথে জাস্ট একটা ক্লক পালস সি এইটা অ্যাড করে দিবে, যাতে ক্লক পালস, অথবা এটাকে অনেকে আমরা ল্যাবে ইনাবেল হিসেবে দেখছি, ইনাবেল বা ক্লক সি যাই বলেন। এইটা কখন, এইটা হচ্ছে যখন ওয়ান হবে তখন হচ্ছে পুরো জিনিসটা কাজ করবে, আবার যখন তখন হচ্ছে পুরো জিনিসটা কাজ করবে না। যখন হচ্ছে জিরো হবে তখন হচ্ছে জিনিসটা কাজ করবে না। এই জন্য জাস্ট একটা অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট দিয়ে রাখছে, যে অ্যান্ড গেটে যখনই এখান থেকে জিরো যাবে তার মানে কি অ্যান্ড গেট এগুলা তখন কাজ করা বন্ধ হয়ে যাবে, আর যখন এখানে ওয়ান যাবে তখন হচ্ছে এই জিনিসটা কাজ। এইটুকুই জাস্ট কন্ট্রোল, যে কখন আমি চালাবো কখন চালাবো না। এই জিনিসটার জন্য হচ্ছে, এই জিনিসটা কাজ করার জন্যই হচ্ছে আমাদের এটা ইউজ করছে, এবং এটাকে আর কি কন্ট্রোল বা গেটেড চেঞ্জ করতেছে। এই এক্সকিউজ মি, আমার একটা কল। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ। হুম। ও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো তাহলে কিছু করার নেই। নাই যখন বলছে তখন না, নাই দাও, দেখা যাবে, সমস্যা নাই। তুই কি চশমা পাইছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোন পর্যন্ত? ও হ্যাঁ, ওখানে মানে মাঝে মাঝে আপডেট হচ্ছে না, তোমার মনে হয় নেট মাঝে মাঝে এমন জায়গায় যাচ্ছে, নেট স্লো হয়ে যাচ্ছে বা চলতেছে না। হুম। ও আচ্ছা, ঠিক আছে, শোনো, তুমি যদি ব্রেক দেয়, ব্রেক দিলে একটু খেয়ে নিও কিছু নয়। ওইখানে তো খাবার দোকান ছিল, তুমি তো খাও না। এখন তো বাসের মধ্যে সবার রোজার মধ্যে হতে পারে। ওকে ঠিক আছে, আমি যে ক্লাস নিতে শুরু করবো। ওকে। হ্যালো, হ্যাঁ সরি, আমার একটা কল আসছিল। তো যেটা বলতেছিলাম যে গেটেড বা কন্ট্রোল ল্যাচ এই জিনিসটা হচ্ছে যে আপনাদের জাস্ট একটা যদি সি বা ইনাবেল পিন থাকে, অর্থাৎ দুইটা এন্ড গেট দিয়ে যদি একটা কন্ট্রোল বা ইনাবেল পিন দিয়ে দেয়, তো ওটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। এটা কন্ট্রোল, যে জাস্ট এটা যখন ওয়ান দিব তখন কাজ করবে, তখন জিরো দিব তখন কাজ করবে না। এই জিনিসটা পাওয়ার জন্যই হচ্ছে আপনাদের এই সিটা বা ক্লকটা বা ইনাবেলটা লাগানো হয়েছে, এই জন্য এটা কন্ট্রোল করতেছে। তো এটার ট্রুথ টেবিল কেমন হয় সেটা হচ্ছে আমরা ল্যাবে দেখে আসছি। অফিসে বসে আছে। তো ওইটা ছিল হচ্ছে, একটা হচ্ছে নর গেট দিয়ে, আর একটা হচ্ছে ন্যান্ড। এইবার যেটা দেখতেছি এটা হচ্ছে ডি ল্যাচ। এইটাতে আর এসআর ল্যাচের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এটাতে হচ্ছে একটাই ইনপুট, যেটা হচ্ছে ডি। একটা ইনপুটই, একটা হচ্ছে ইনভার্টিং, অর্থাৎ একটা নট গেট দিয়ে একটা দিচ্ছে, আর একটা হচ্ছে নট গেট ছাড়া দিচ্ছে। এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই, এবং জিনিসগুলো একইভাবে কাজ করে। এই সি যখন ওয়ান তখন হচ্ছে কাজ করে, জিরো যখন তখন কাজ করে না। সি যখন ওয়ান তখন জিরো দিলে হচ্ছে রিসেট হয়ে যায়, আর ওয়ান দিলে হচ্ছে সেট হয়ে যায়। এটা কাজ। এটা টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে এটা।
এই যে এখানে একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে আর কি। এই যে এইখানে আমরা ট্রুথ টেবিলের সাথে মিলাই দেখি যে যখন হচ্ছে C1, সব হচ্ছে C1 এ কাজ করতে হবে, সব থেকে মিটার করতে C1 মিলিয়ে কাজ করবে। যখনই C1, তখন যদি D0 হয়, ডি যদি 1 হয়, D1, সি এখানে 1, ডিও 1, তাই এটা 1 হয়েছে। এবং সি এখানে 1, এই যে C1, মানে C1 এবং D0, তাহলে হচ্ছে জিনিসটা আবার রিসেট হবে। এটুকুই আর কি। অর্থাৎ আপনারা ট্রুথ টেবিলের সাথে জিনিসটা মিলাই মিলাই দেখুন যে কি হচ্ছে না হচ্ছে। আর এটা হচ্ছে ডিল্যাচ, বাট এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা ক্ষেত্রে সিমিলারলি আপনি ভাবে দেখবেন যে যখন C1 এবং D1, তখন হচ্ছে কি হচ্ছে, তখন রিসেট। অর্থাৎ এটা আগেরটার উল্টা, আগেরটায় একটাতে ছিল সেট, একটাতে ছিল রিসেট। আমরা আগেরটা যদি চেক চেক, সরি উল্টা না, একই জিনিসই, দুইটাই নাইনডেড। তো এখানে আর কি জিনিসটা আবার দেখানো হয়েছে কিভাবে। দেখুন দুটো একই জিনিস, একই জিনিস, একই জিনিস দুইটা সেট দেওয়া হচ্ছে। দেখেন এইবার দেখেন, এবার হচ্ছে এসি ফ্লিপ ফ্লপ, এতক্ষণ ল্যাচ ছিল, এখন হচ্ছে ফ্লিপ ফ্লপে চলছে। তো এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে ল্যাচের ফ্লিপ ফ্লপের পার্থক্য কি ছিল, একটা ছিল লেভেল ট্রিগার, একটা এজ ট্রিগার। আমি হয়তো একটা উল্টা বলে থাকতে পারি, আপনারা একটু দেখে নিন যে কোনটা লেভেল ট্রিগার আর কোনটা হচ্ছে এজ ট্রিগার। তো এস আর সি দ্বারা এখানে কি বোঝাচ্ছে, এস মানে বোঝাচ্ছে সেট, আর সি মানে হচ্ছে ক্লিয়ার। এইটা হচ্ছে একদম সেম টু সেম ল্যাচের মতোই, জাস্ট একটা লেভেলের ট্রিগার হবে, একটা হচ্ছে এজে ট্রিগার হবে। এই ছাড়া এদের মধ্যে আর তেমন কোনো পার্থক্য নাই। তো এটারও ওয়ার্কিং প্রিন্সিপাল একই রকম, একইভাবে কাজ করে। আর এখানে একটা সিএল কে দেওয়া হয়েছে, এই যে সিএল কে, যেটা এটা যখন 1 হয় তখন কাজ করে, যখন 0 হয় তখন কাজ করে না, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। এইটা হচ্ছে এসসি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। এইখানে এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে, এই জিনিসটা দ্বারা বোঝা হচ্ছে এরকম। অর্থাৎ এটা 1 বোঝা, এই জিনিসটা দ্বারা বোঝায় হচ্ছে ক্লক পালস ইকুয়ালস টু 1। তার মানে ক্লক পালস অন, সেইটা বোঝায় আর কি। উপরের দিকে থাকলে বিভিন্ন হচ্ছে ক্লক পালস অন, মানে হচ্ছে এই যে জিরো থেকে জিনিসটা উপরে উঠছে আর কি। অর্থাৎ জিরো থেকে উপরে উঠছে, অফ থেকে অন হচ্ছে। এই জিনিসটা দ্বারা হচ্ছে উপরে রাইজিং এজ বোঝায়। এই যে এখানে বলা আছে পজিটিভ ট্রানজিশন, অর্থাৎ জিনিসটা জিরো থেকে উপরে উঠছে। এরকম অ্যারো থাকলে জিনিসটা বলবেন জিরো থেকে উপরে উঠছে, অর্থাৎ রাইজিং এজ। এইখানে হচ্ছে এইটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে দিছে। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে দেখেন, এটা সেট, এটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি, ক্লিয়ার মানে হচ্ছে আপনার যদি ভ্যালু 1 থাকে সেটাকে জিরো করে দেয়, আর জিরো থাকলে তো জিরোই করে দিচ্ছে। তখন দেখেন এখানে দেখেন, যখনই হচ্ছে 1 হয়েছে এবং 1 হওয়ার পর কি হচ্ছে, 1 শুধু হইলে হবে না, আপনাদের এখানে ক্লক এই 1 যেটা, অর্থাৎ স্লেট যেটা অন অবস্থা আছে, সেটা কিন্তু একটা ক্লকের পজিটিভ পালস থাকতো। অর্থাৎ এইখানে দেখেন, এখানে ক্লকের পিজিটি অংশে সেটের 1 আছে। এই জন্য হচ্ছে আপনি আউটপুটে সেট হয়ে এটার ভ্যালু হচ্ছে 1। কিন্তু এইখানে হচ্ছে সেটটা জিরো আছে, বাট এই পজিটিভ এজে, এই ব্লকের পজিটিভ এজে ক্লিয়ার, যেটা ক্লিয়ার পাইছে 1। এই কারণে হচ্ছে 1 থেকে এটা নিচে জিরোতে চলে আসছে। অর্থাৎ সবই আর কি ক্লকের পজিটিভ এজ থাকতে হবে, এবং পজিটিভ এজে হয় এইটা 1 থাকতে হবে, অথবা এইটা 1 থাকতে হবে। অর্থাৎ পজিটিভ এজটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়, এবং একই সাথে পজিটিভ এজেই সেট অথবা ক্লিয়ার দুটাকেই, যে কোনো একটাকে 1 থাকতে হবে। এইখানেও দেখেন সিমিলারলি, এখানে পজিটিভ এজে এটা সেটটা 1 পাইছে, এই জন্য হচ্ছে এটা ভ্যালু আবার সেট হয়ে গেছে। কিন্তু এইখানে পজিটিভ এজে এখানে জিরোই ছিল, তো 1 ছিল না, বরং এখানে 1, এটা 1 ছিল, এই জন্য হচ্ছে এটা অন অবস্থায়, অন অবস্থায়। এইটা হচ্ছে ক্লক এসসি ফ্লিপ ফ্লপ, বাট এইখানে যেহেতু এটা একটা সার্কেল দিয়ে রাখছে, এই সার্কেল দিয়ে রাখা মানে হচ্ছে আর কি নটের মতো, মানে একটা বারের মতো কাজ করে। এই জন্য হচ্ছে আগেরটা পজিটিভে উপরের দিকে দেওয়া ছিল, আগের দিকে অ্যারোটা উপরের দিকে দেওয়া ছিল আগের দিক, আগেরটায়। এইটাই হচ্ছে নিচের দিকে অ্যারো দেওয়া, জাস্ট পার্থক্য হচ্ছে এটাতে এইটুকু। কিভাবে কেন পার্থক্য হয়েছে, কারণ এই সার্কেলটা দিচ্ছে, এই জন্য এই জিনিসটা নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ এটা নেগেটিভ দেওয়ার কারণে এখন ক্লক নিচের দিকে থাকবে, তখন হচ্ছে এই জিনিসটা কাজ করবে। তো এইটা হচ্ছে ক্লক আর স্প্লিট ক্লক, আপনারা দেখে আসছেন। এটা হচ্ছে একটা সম্ভবত এটাকে কি বলে, স্পাইস সিমুলেশন সফটওয়্যার। স্পাইসে হচ্ছে জিনিসটা বিল্ড করছে সম্ভবত, সেখানে আপনি জিনিসটা দেখাচ্ছে।
এইবার হচ্ছে আমরা জে কে ফ্লিপ ফ্লপে চলে আসছি। জে কে ফ্লিপ ফ্লপে হচ্ছে টগল। টগল মানে কি? টগল মানে হচ্ছে যে স্টেট থাকে সেই স্টেট থেকে অপোজিট স্টেটে চলে যায়, অর্থাৎ ওয়ান থাকলে জিরোতে চলে আসে, জিরো থেকে ওয়ানতে চলে আসে, এটাকে বলে হচ্ছে টগল। টগলের এখানে দেখেন, মানে এই জে কে ফ্লিপ ফ্লপের যে হচ্ছে সেট, কে দ্বারা বোঝা হচ্ছে পিরিয়ড। তো এইটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ থেকে বেশি ভার্সেটাইল কেন? কারণ হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপে আমরা দেখছিলাম যে এস আর এই দুইটাই যদি ওয়ান হয়, তখন আউটপুটে কিউ যেটা, কিউতেও হচ্ছে একটা ইনভ্যালিড স্টেট চলে আসছে, ইনভ্যালিড স্টেট চলে আসছে। কিন্তু এই ইনভ্যালিড স্টেটটা যেন না আসে সেই জন্য হচ্ছে আমরা জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করি। জে কে ফ্লিপ ফ্লপে হচ্ছে আপনি যদি ওয়ান দুইটাই ওয়ান দেন, জে আর কে দুইটাই ওয়ান দেন, তাহলে ইনভ্যালিড আসে না, যে কোনো একটা ভ্যালু আসে। এই জন্য হচ্ছে আমরা এসআর ফ্লিপ ফ্লপ ইউজ না করে জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করি। এবং এইটাই হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ আর জে কে ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য, যে এসআর ফ্লিপ ফ্লপে দুইটা ওয়ান হলে ইনভ্যালিড হয়ে যায়, জে কে তে এটা হয়। এই যে এইটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম। এখানে দেখেন এসআর ফ্লিপ ফ্লপের সেম টু সেম, জাস্ট এইখান থেকে একটা, এইখান থেকে জাস্ট একটা নিয়ে এসে এইটাতে লাগাই দিচ্ছে, এবং এইখান থেকে একটা নিয়ে এসে এইখানে লাগাই দিচ্ছে। এই একটা এটা এখানে লাগাই দেওয়ার ফলে হচ্ছে আপনার যদি দুইটাতেই ওয়ান ওয়ান দেন তাহলে এখানে ইনভ্যালিড হবে না, এখানে সম্ভবত ওয়ান অথবা জিরো এরকম কিছু একটা পান, ওয়ান পান সম্ভবত, মোস্ট প্রবাবলি এরকম কিছু একটা পাওয়া যায়। তো এখানে ওয়ান আসলে এখানে জিরো, এখানে ওয়ান আসলে এখানে জিরো, মানে জিনিসটা আর কি একসময় ওয়ান হয় জিরো হয়, ওয়ান হয় জিরো হয়, ওয়ান হয় জিরো হয়, এভাবে হইতে থাকে। এটাও এটাও তার ফলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে যাইতে থাকবে। মানে জিনিসটা বোঝা গেছে তো, যে এখানে হচ্ছে তিনটা ইনপুটের একটা নাইন গেট ইউজ করছে, এবং এইখান থেকে একটা তার নিয়ে এটাতে দিচ্ছে, এইখান থেকে একটা তার নিয়ে এইখানে দিচ্ছে। এটার ফলে কি হচ্ছে, এটার ফলে হচ্ছে আপনার এসআর এর যে ওয়ান ওয়ান ইনভ্যালিড স্টেট হতো, ওই ইনভ্যালিড স্টেটটা হচ্ছে না, বরং এখানে আপনি আউটপুটে এখন জিরো ওয়ান পাচ্ছেন। এবং এই জিরো ওয়ানে কিন্তু একটা জিরো একটা ওয়ান এরকম না, এটা কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে থাকে, মানে একটু পর পর চেঞ্জ হতে থাকে। কিভাবে? যখন এইটা ওয়ান হয় তখন এই পাশে জিরো হয়ে যায়, Then এই জিরো আবার এখান থেকে এখানে চলে যায়, গিয়ে আবার এটাকে জিরো করে দেয়। এই ওয়ান আবার এখান থেকে এদিক চলে আসে, এসে আবার এটাকে ওয়ান করে দেয়। আবার এই ওয়ান গিয়ে এটাকে জিরো করে দেয়, আবার এই জিরো গিয়ে এটাকে ওয়ান করে দেয়, এরকম ব্যাপার চলতে থাকে আর কি, একটা পর একটা চলতেই থাকে চলতেই থাকে। এই জন্য হচ্ছে এটা যেরকম আহ ঠিক স্টেবল কোনো আউটপুট দেয় না, জাস্ট অন অফ অন অফ অন অফ অন অফ এরকম হইতে থাকে। বাট অ্যাটলিস্ট এটা দিয়ে দেওয়ার ফলে আপনার ইনভ্যালিড ভ্যালু, এটাই হচ্ছে এখানকার শর্ত। ঠিক আছে, এবার পরে চলে যাই। এইটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপের ইন, এই কিউটা কি? এই কিউটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, অর্থাৎ একদম যখন কোনো কিছু ইনপুট দেয় না শুরুতে, তখন কোনটার কি ভ্যালু আছে। একদম শুরুতে যখন কিছুই দেন নাই তখন এটার ভ্যালু জিরো হচ্ছে, এটাকে হচ্ছে ওয়ান। তারপর হচ্ছে জে আর কে এটাকে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরকম যত রকম করা সম্ভব। এখানে দেখবেন দুইবার করে জিরো জিরো, দুইবার করে জিরো ওয়ান, দুইবার করে কেন নিছে? কারণ হচ্ছে একটাতে যদি ইনিশিয়াল স্টেজ যদি সবসময় জিরো থাকে তাহলে একরকম হয়, ইনিশিয়াল স্টেজ যদি ওয়ান থাকে তাহলে আরেকরকম হয়। তো এইটার উপর ভিত্তি করে একইভাবে এসআর ফ্লিপ ফ্লপের মতো ক্যালকুলেশন করে আপনি কিউ এবং কিউ বারের ভ্যালু দুইটাই পাবেন আপনারা। এবং এইভাবে হচ্ছে আপনি দেখতে পাবেন যে যখন আপনার ওয়ান ওয়ান আসে দুটাই, এই যে ওয়ান ওয়ান, তখন এইখানে আপনি কিছু না কিছু ভ্যালু পান, অর্থাৎ এইখানে ইনভ্যালিড বলে কিছুই নাই, অর্থাৎ এখানে ইনভ্যালিড হয় না। যেটা হচ্ছে ইনভ্যালিড কোথায় হতো, ইনভ্যালিড হইতে হচ্ছে আপনার এস আর এ ইনভ্যালিড হইতো, এস আর এ ছিল হচ্ছে ইনভ্যালিড, বাট জেকে তে হচ্ছে নো ইনভ্যালিড। এইটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ। তো আপনাদের পরীক্ষায় যদি এস আর জিকে পেপারের মধ্যে পার্থক্য আসে, বা ট্রুথ টেবিলও আসতে পারে, ছবিও আসতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মেনশন করতে হবে যে এই স্যারে এটা ছিল, সেক্ষেত্রে এটা নাই, এই সমস্যাটা নাই। এবং আপনাদের এই স্লাইডটার যতগুলা ছবি আছে বা যতগুলো ট্রুথ টেবিল আছে সবগুলোই কিন্তু আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের সবাইকে এই ডায়াগ্রাম গুলো আঁকা প্র্যাকটিস করতে হবে, এবং এই সাথে ট্রুথ টেবিলটা কিভাবে আসে সেটাও জানা থাকতে হবে। তো এই বিষয়টা নিয়ে যেন আপনাদের কারো কোনো কনফিউশন না থাকে। এই যে জেকে ফ্লিপ ফ্লপের এখানে দুইটা কেস দেখানো হচ্ছে, দুইটা কেস কেন? একটাতে দেখেন এইখানে শুধু ক্লক আছে, অর্থাৎ পজিটিভ এজে কাজ করতেছে। আরেকটাতে হচ্ছে এখানে একটা সার্কেল দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে নেগেটিভ এজে কাজ করতেছে। পজিটিভ এজের জন্য ক্লকটা হচ্ছে এখানে উপরের দিকে দেওয়া আছে, নেগেটিভের জন্য ক্লকটা এখানে নিচের দিকে দেওয়া আছে। এবং এখানে যদি আপনি দেখেন যে একইভাবে সেই হিসাবে আউটপুট পাচ্ছেন, বাট এইখানে ক্লক নেগেটিভ হোক বা পজিটিভ হোক এইটার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নাই।
বরং এখানে কিউ নট বার দিয়ে দিছে, দিয়ে টগলস লিখে দিছে। মানে কি, টগলস লিখে দিছে মানে হচ্ছে এটার ভ্যালু চেঞ্জ হইতে থাকে। অর্থাৎ এইটার ভ্যালু, এইটা যে আমরা যা দেখছিলাম যে শুরুর দিকে যে গেটের যে ন্যান্ড থাকে, ওই ন্যান্ড থেকে আবার একটা টার্মিনাল আউটপুটে কানেক্ট করে দেওয়া হয়েছে। তার ফলে হচ্ছে এই আউটপুটটা একবার যেটা বললাম, 0 1 0 1 এভাবে চেঞ্জ হইতে থাকে। এই কারণেই চেঞ্জ হইতে থাকে বারবার, এই জন্য এটাকে টগল বলতেছে। তো 0 থাকলে 1 হচ্ছে, 1 থাকলে 0 হচ্ছে। এইটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম, যেটা কিনা পজিটিভ এজের জন্য। এইখানে দেখেন, এই একটা পজিটিভ এজ পাইছে, এবং এই সময় কি পাইছে আমরা কি জানি, যে মানে হচ্ছে সেট, আর কে মানে হচ্ছে ক্লিয়ার, এটা আমরা জানি। তো এখন দেখেন, শুরুতে হচ্ছে 1 ছিল, এই পজিটিভ এজে কাকে 1 পাইছে, ক্লিয়ার কে 1 পাইছে, এই জন্য 1 থেকে সে 0 করে দিচ্ছে, 1 কে 0 করে দিচ্ছে। এই পজিটিভ এজে কাকে 1 পাইছে, এই পজিটিভ এজে ক্লিয়ার 1 পাইছে, ঠিক আছে, বাট এখানে সেটটা 1 আছে। ক্লিয়ার 1 থাকে থাকুক, না থাকে না থাকুক, ক্লিয়ার থেকে এইটার প্রায়োরিটি বেশি, এই জন্য এটা যেহেতু 1 পাইছে, তাই এটাকে আবার সে 0 থেকে 1 করছে। এরপর আবার এই পজিটিভ এসে দেখেন, এই পজিটিভ এসে এটাও 0, এটাও 0, কিছু টোন চেঞ্জ হয়নি। এই পজিটিভ এসে এইটা 0, কিন্তু এখানে সেট 1। তো সেট 1 মানে কি, সেট 1 মানে হচ্ছে সে আউটপুটটাকে 1 করে দেয়, এখানে অলরেডি 1 আছে। তাই এখানে 1 কে আবার 1 করে দেওয়া দিলে তো কোনো চেঞ্জই পাবে না, অর্থাৎ সিমিলার যেরকম ছিল সেরকমই পাবে। এই পজিটিভ এসে দেখেন, এখানে ক্লিয়ারকে সে 1 পাইছে, কিন্তু এইখানে হচ্ছে সে জিনিসটা টগল করছে। এইটা কেন টগল করছে? এইটা টগল করছে কারণ হচ্ছে আপনার এই ক্লক এজে এইটাকেও 1 ধরা হয়েছে শুরুতে, এইটাকেও 1 ধরা হয়েছে। বরং এই ক্লক এজে, এই দুটা ক্লক এজে, এই ক্লক এজ এবং এই ক্লক এজ, এখানে একটু ভালো করে বুঝেন। এই ক্লক এজের সময় কিন্তু S0 ছিল এবং K 1 ছিল। আবার এই ক্লক এজে গিয়ে এসটা 0 থেকে 1 হয়েছে, এস হচ্ছে 0 থেকে 1 হয়েছে, K 1ই হয়ে গেছে। এইখানে যেহেতু এইটা 0 থেকে 1 হয়েছে, এই কারণে এইখানে দুইটা 1 থাকা সত্ত্বেও টগল করে নাই, অর্থাৎ একবারই টগল করছে। কিন্তু এইখানে যখনই হচ্ছে পজিটিভ এজে এইখানে 1, এখানে 1, দুইটা 1ই পাইছে, কিন্তু তারপরেও এটা 1 ধরে রাখে নাই, 1 থেকে সে 0 হয়ে গেছে। এটার কারণ একটাই, একটাই কারণ বলতে, কারণ হচ্ছে এখানে ক্লকেজ 1, এখানেও ক্লকেজ পজিটিভ 1 1, এইখানেও ক্লকেজ পজিটিভ 1 1। আমরা আগের সে যদি চলে যাই, এখানে দেখেন, এইখানে 1 এবং পজিটিভ থাকার মানে হচ্ছে এ টগল করবে, তার মানে একবার যদি 1 পায় পরের বার সে 0 করে দিবে, একবার যদি 0 পায় পরের বার সে 1 করে দিবে। এইভাবে সে একটার পর একটা করতেই থাকবে। এই একই কারণে এইখানে ক্লকেজ পজিটিভ থাকার সময় শুরুতে সে দুইটা 1 পেয়ে 1 করে দিছে, কিন্তু পরের বার পজিটিভ এসে দুইটা 1 পেয়ে সে 1টাকে টগল করে দিছে। অর্থাৎ এইটাই ছিল আপনার পার্থক্য, যে 1 1 থাকলে একবার এটাকে টগল করে দিতে পারে, এটা না, sorry, এইটা, এই যে 1 1 থাকলে এখানে তাকে পজিটিভে টগল লেখা আছে। এই কারণে সে হচ্ছে, এটার কোনো ফিক্সড কোনো ভ্যালু নাই। এটা যে অলওয়েজ 1 করে দিবে, এটা যে অলওয়েজ এটাকে 1 করে ধরবে বা অলওয়েজ এটাকে 0 করে ধরবে, এমন কিছু নাই। এই দুইটা 1 1 এর ক্ষেত্রে যদি সে একবার 1 পায়, একবার সে 1 করে রাখে, পরের বার 1 1 পাইলে সে সেই 1টাকেই আবার 0 করে দিবে। আবার পরের বার দেখেন এখানে 1 1 পাইছে, তাই সে এই 0টাকে 1 করে দিচ্ছে। তার মানে হচ্ছে যদি এটাও 1, এটাও 1 হয় এবং এটা পজিটিভ এসে হয়, তাহলে সে একবার 1 দিবে, পরের বার এসে দেখবে যে আগে 1 ছিল, তাহলে 0 করে দিব। পরের বার এসে দেখবে সে যেহেতু 0 আছে, 1 করে দিবে। এইভাবে হচ্ছে লিস্ট চলতে থাকবে। কিন্তু এসআর এর ক্ষেত্রে এই জিনিসটা ছিল না। এসআর এ কি ছিল, এসআর এ অলওয়েজ আপনি 1 পাইতেন, অর্থাৎ অলওয়েজ আপনার হাই থাকবে। কিন্তু জেকেতে আপনার 1 0 1 0 এভাবে হতে থাকে। এই জন্য হচ্ছে এই জিনিসটা জেকেটা হচ্ছে বেশি আমাদের কাজে লাগে। কারণ এখানে ইনভ্যালিড বলে কিছু নেই, অর্থাৎ অলওয়েজ এরকম 1 কে ধরে রাখতেছে এমন না। এখানে 1 1 পাইলেও সে একবার 1 একবার 0, একবার 1 একবার 0 ভাবে সে চেঞ্জ করতে পারছে, টগল করতে পারছে। এটাই কি হচ্ছে জিকে ফ্লিপ ফ্লপের মেইন পার্থক্য। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা সবাই বুঝে নিতে হবে। যদি না বুঝে থাকেন, এই ভিডিওটা এই অংশে আবার এসে রিপিট করবেন, তাহলে এই জিনিসটা আশা করি আবার বুঝতে পারবেন। এইবার যেটা আছে সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এটা কি, এটা হচ্ছে যে আগে যে ডি পড়ছিলাম, ডি এর মতো সিমিলার জিনিস, জাস্ট এখানে ডি না, এখানে টি আছে। তো এটা কেন টি আছে, কারণ এটা ডিটা ছিল হচ্ছে ল্যাচে, টিটা হচ্ছে ফ্লিপ ফ্লপে দিছে। জিনিসটা একই, এই জে কে এর মতোই কাজ করতেছে। অর্থাৎ
জিগের মতো কাজ করতেছে বলতে এখানে আবার সেই ইনপুট থেকে নিয়ে আউটপুটের সাথে কানেক্ট করা থাকবে, এবং একইভাবে হচ্ছে জিনিসটা চেঞ্জ হবে। ডিতে হচ্ছে এই অংশটুকু ছিল না, এই অংশটুকু ডিতে ছিল না, ঠিক আছে। তো এইটাই আর কি এখানকার পার্থক্য। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। এইটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের ছবি। তো এটা কখন কিসের ছবি? এটা হচ্ছে ক্লক ইনপুট দিছে, কিন্তু এইখানে হচ্ছে ক্লক ইনপুট বলে কিছু নাই। এখানে হচ্ছে এই ইনপুটটাই টগল হচ্ছে। এটার ক্ষেত্রে হচ্ছে ক্লকটা হচ্ছে একবার জিরো একবার ওয়ান, একবার জিরো একবার ওয়ান এরকম হচ্ছিল। আর এইখানে হচ্ছে টগলটা হচ্ছে একবার জিরো হচ্ছে, অর্থাৎ টিটাই হচ্ছে একবার জিরো হচ্ছে একবার ওয়ান হচ্ছে, একবার জিরো হচ্ছে একবার ওয়ান হচ্ছে। এই জন্য হচ্ছে এখানে আর কি ক্লকটা। ওকে, এখানে আছে ডি ফ্লিপ ফ্লপ আছে। ডি ফ্লিপ ফ্লপে কি? ডি ফ্লিপ ফ্লপে হচ্ছে এই যে জে কে হচ্ছে আমরা ডি ধরতেছি, কে কে ধরতেছি হচ্ছে ডি বার। এটার ছবিটা কেমন? এইটার ছবিটা হচ্ছে এইরকম, অর্থাৎ এখানে দেখেন টিতে যেরকম হচ্ছে এখান থেকে আরেকটা নিয়েছিল, এখান থেকে আরেকটা নিয়েছিল, ডিতে হচ্ছে ওই জিনিসটা না। তো ওইটা ছাড়াই আর কি এই জন্য এটাকে ডি বলতেছে। তো এটা বাকি কিছু হলো আপনারা আগে যা দেখে আসছে এটা একই রকম আর কি। জাস্ট একটাতে লেভেল ট্রিগার, একটাতে টেস্ট ট্রিগার, মানে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের পার্থক্য। এটা হচ্ছে একইভাবে জাস্ট পজিটিভ এজে দেখে নিবেন কখন চেঞ্জ হচ্ছে। এটা আপনারা একটু দেখে নিন। এই যে এটা হচ্ছে এইটা অনুসারে কাজ করতেছে, এই ট্রুথ টেবিল অনুসারে এটা কাজ করতেছে। এখানে দেখেন যখনই হচ্ছে ক্লককে পজিটিভ ডি জিরো, তখনই হচ্ছে ওয়ান থেকে জিরো পাচ্ছে। কিন্তু আবার যখন এখানে ডি ওয়ান পজিটিভ এসে, তখন হচ্ছে জিনিসটা ওয়ান হয়ে যাচ্ছে। আবার এই পজিটিভ এসে ডি যখন জিরো, তখন এটাকে জিরো করে দিচ্ছে। আবার এই পজিটিভ এসে ডি যখন ওয়ান, তখন এটাকে ওয়ান করে দিচ্ছে। এইভাবে ওয়ান জিরো হচ্ছে। এইবার যে জিনিসটা, এটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ জিনিসটা কি? মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা কিছুই না, এটা হচ্ছে দুইটা ক্যাসকেড করে থাকবে, অর্থাৎ একটার আউটপুটের সাথে আরেকটার ইনপুটের কানেকশন থাকবে। এটার আউটপুটের সাথে এইটার ইনপুটের কানেকশন থাকবে, এবং এই যে ক্লকটা, একটাতে যে ক্লক দিছে আরেকটাতে একটা নট গেট দিয়ে সেই ক্লক দিছে। যেহেতু এইটার আউটপুট এইটাতে যাচ্ছে, এই জন্য একে বলতেছে মাস্টার, একে বলতেছে স্লেভ। এটা কিভাবে কাজ করে, এখান থেকে যে আউটপুট আসে তার উপর ভিত্তি করে এটা কাজ করে। এটা আহামরি কিছুই না। এইটা হচ্ছে এটা টাইমিং ডায়াগ্রাম। এটা আপনারা একটু দেখে নিবেন আর কি। আহ, এখানে দেখবেন আর কি যে ক্লক পালস ধরে ধরে দেখবেন। ক্লক পালস এখানে পজিটিভ, সেই সময় এই অংশে গিয়ে এস কে সে ওয়ান পাইছে। এই জন্য যে আউটপুট যেটা কিউ এম, সে হচ্ছে এই অংশে এসে যখন এস ওয়ান হয়েছে, একই সময় এ হচ্ছে ওয়ান হওয়া শুরু করছে। আবার যখন এই ক্লক পালস অনের টাইমে দেখছে এস, এস মানে কিন্তু সেট, আর এইটা হচ্ছে রিসেট। সেট মানে ওয়ান করে দেয়, ওয়ান করে দেয়। রিসেট মানে ওয়ান থেকে জিরো করে দেয়, মানে জিরো হয়ে যায়। রিসেট মানে যদি ওয়ান থাকে জিরো করে দেয়, জিরো থাকলে তো জিরো। আর সেট মানে হচ্ছে জিরো থাকলে ওয়ান করে দেয়, ওয়ান থাকলে ওয়ানই করে দেয়। বুঝতে পারি। তো এইভাবে ক্লক পালস ধরে ধরে দেখবেন, এইখানে ক্লক পালস ওয়ান, এই অবস্থায় সেট ওয়ান, সেই কারণে এটা অন হয়ে গেছে। এবং এইটা যেহেতু কিউ এম বার, এই জন্য এইটা যা হবে এটা তার উল্টা হবে। একইভাবে এই সময় দেখবেন যে ওই স্লেভের ওইখানে কি হচ্ছে সেটা দেখবেন, সেইভাবে এটাকে জিরো আর ওয়ান এইভাবে দেখবেন কোনটা কোনটা। এইটা হচ্ছে মাস্টার স্লেভ জে কে ফ্লিপ ফ্লপ। অর্থাৎ আগে যেটা বলছি যে ক্লক যেটা থাকবে, ক্লকটা হচ্ছে একটাতে যদি সিপি যায়, আরেকটাতে যাচ্ছে হচ্ছে সিপি বার, অর্থাৎ একটাতে যা যাচ্ছে আরেকটাতে যাচ্ছে তার উল্টা। এবং আপনারা যদি খেয়াল করিয়া দেখেন যে এইটাতে তিনটা ইনপুট, কিন্তু এইটাতে দুইটা ইনপুট। বরং এইটার যে আউটপুট ইনপুটটা যেটা, সেটা হচ্ছে এইখানে লাগানো, আর এইটার ইনপুটটা হচ্ছে আপনার এইখানে লাগানো। তো এটা টাইমিং ডায়াগ্রামটা কেমন হবে? এটা টাইমিং ডায়াগ্রামটা হবে এরকম। এইখানেও এটা একইভাবে আপনারা দেখবেন ক্লক পালস এটা অন, এই অবস্থায় এ অন নাকি এ অন। এই অবস্থায় যে অন থাকবে সে অনুসারে হচ্ছে কিউএম আসবে, এবং কিউএম এ যা আসবে, কিউএম বারে আসবে তার উল্টা অর্থাৎ এটা উপরে উঠলে এটা নিচে নামবে। এইভাবে হচ্ছে ধরে ধরে ক্লক পালস ধরে ধরে দেখবেন। আর আর এইটা হচ্ছে স্লেভের অংশ। স্লেভে মাস্টারে যদি অন পায়, তাহলে স্লেভে কি পাবে? স্লেভে, কারণ এইটা এই যে জিনিসটা এইটা হচ্ছে স্লেভের জে, আর এই যেটা এটা হচ্ছে স্লেভের কে। এইভাবে হচ্ছে জিনিসটা ধরে দেখবেন। অর্থাৎ এইখানে কি ছিল? এইখানে ছিল হচ্ছে, এইটা ছিল হচ্ছে স্লেভের এস, আর এইটা হচ্ছে স্লেভের আর। তো এইটা যা হবে, এইটা ধরে যদি আপনি এখানকার স্লেভের এসটা বের করতে পারেন, তো এইটা যা হবে এটা তার উল্টা হবে। অর্থাৎ আপনি যদি জাস্ট এইটা আর এইটা কিভাবে বের করতে পারেন, তো এইটার উল্টা এটা হবে, এটার উল্টা এটা হবে।
এইভাবে আর কি বের করতে পারবেন। এইখানেও সিমিলার কেস। এইটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, বাট এটা ডি ফ্লিপ ফ্লপ, অর্থাৎ ডি মানে কি একটাই ডি এবং একটাই ক্লক। ক্লকটা এখানে যেটা পজিটিভ, এখানে তার নটটা একটা নেগেটিভ হবে। এবং এটা ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রামটাও এরকম ক্লক পালস ধরে ধরে দেখবেন, অর্থাৎ এইখানে ক্লক পালস ওয়ান, সেই অবস্থায় ডি ওয়ান, এই জন্য কিউ এম ওয়ান হয়ে যাচ্ছে। এইখানে ক্লক পালসটা ওয়ান, এখানে অংশে ক্লক পালস ওয়ান পাইছি, কিন্তু এই জন্য হচ্ছে এখানে আবার উঠতেছে, এই জন্য এটা অন হয়ে গেছে। এইখানে ক্লক পালস ওয়ান ছিল কিন্তু এটা ডি জিরো ছিল, এই জন্য হচ্ছে এটা নেমে গেছিল। এবং এখানে ক্লক পালস ওয়ান থাকা অবস্থায় যেহেতু ওয়ান পাইছে, এটা আবার উঠে গেছে। এভাবে হচ্ছে জিনিসটা দেখতে হবে। তো জিকে ফ্লিপ ফ্লপের একটা ইকুয়েশন আছে, জিকে ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপের ইউজ করার জন্য। অর্থাৎ এই যে আপনি যদি ডি ফ্লিপ ফ্লপ, এটা লিখে রাখি, এটা হচ্ছে জিকে এফ এর কি বলা যায়, জেনারেশন, জেনারেশন অফ জিকে ফ্লিপ ফ্লপ ইউজিং ডি ফ্লিপ ফ্লপ। অর্থাৎ আপনি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে যে কে ফ্লিপ ফ্লপ বানাইছেন, তার জন্য আপনাকে এক্সট্রা এই সার্কিট অংশটা দিতে হয়েছে, এবং তার জন্য আপনার এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এক্সামে আসতে পারে। কিভাবে আসতে পারে, যে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে যে কে ফ্লিপ ফ্লপ বানায় দেখাও, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই ছবিটা ড্র করতে হবে। এবং এই অংশটুকু আসে কিভাবে, এই অংশটুকু আসে হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে। অর্থাৎ এখানে দেখেন কিউ বার মানে হচ্ছে আপনার কি বলা যায় তাকে, কিউবার মানে হচ্ছে, আসলে কিউবার মানে কিছুই না। কিউবার মানে হচ্ছে আপনি যে কিউবার যেটা, এই অংশটুকুকে আপনি যে সাথে লাগাই দিচ্ছেন সেটা বোঝাচ্ছে। আর এখানে কিউ আছে, কিউ মানে হচ্ছে এই যে কিউ এর যে তারটা ছিল, এইটাকে আপনি কে এর সাথে লাগাই দিচ্ছেন, ওইটাকে emphasize করতেছে। এবং কোনটার সাথে লাগাই দিচ্ছেন, কে এর সাথে না, কে বারের সাথে, এই জন্য হচ্ছে কে এর আগে একটা নট লেখা আছে। এই ইকুয়েশনটা মনে রাখলে আপনি এটা করতে পারবেন। এবং এখানে যেহেতু প্লাস আছে, তাই একটা লিখে দিচ্ছি। তো এটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। সবাই ভালো করে এই জিনিসটা দেখে নেবেন, এটা কিন্তু এক্সামে আসে না। এবং আপনাদের এক্সামে কিন্তু টাইমিং ডায়াগ্রাম থেকে একটা ডায়াগ্রাম থাকবেই, ডায়াগ্রাম দিয়ে বলবে যে কখন আউটপুটটা কি হয় সেটা বের করতে। তো টাইমিং ডায়াগ্রাম গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। এই যে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল, এইসবগুলো আমরা আগে পড়ে আসছি, এখানে একটা সামারি আকারে যে টেবিলটা দিয়ে রাখছে। এই জিনিসটা হচ্ছে আপনারা মনে রাখার জন্য দেখে। ডি ল্যাচ ভার্সেস ডি ফ্লিপ ফ্লপ, এটার পার্থক্য কি? এটার পার্থক্য হচ্ছে ওই যে একই জিনিস, যে একটা হচ্ছে এজ ট্রিগার, একটা হচ্ছে লেভেল ট্রিগার। আমি এখানে আর বলে দিব না, আপনারা হচ্ছে এতক্ষণ যা পড়ছি তাই লিখে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা এজ ট্রিগার এবং কোনটা লেভেল ট্রিগার। এটা খুঁজে বের করে এই জিনিসটা আপনি বুঝে বুঝতে পারবেন। আপনি যদি জানেন আগে কোনটা এজ ট্রিগার কোনটা লেভেল ট্রিগার, তাহলে আপনি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবেন। এটা আপনারা একটু দেখে নেবেন। ওকে, তো এই ছিল হচ্ছে এইটা স্লাইড। এই স্লাইডের পুরো অংশ এটা হচ্ছে আমরা পড়ছি মেইনলি মরিস ম্যানোর বই থেকে। এখানে ফোর্থ এডিশন দেওয়া আছে, আমরা মেইনলি ফিফথ এডিশনটাই ফলো করতেছি, আপনারাও ফিফথ এডিশনটাই দেখেন। এখানে হচ্ছে আরো কিছু কিছু বই এবং রেফারেন্স ম্যাটেরিয়াল দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে আপনারা দেখেন। তো ওকে, তো আপনাদের এই স্লাইডটাও শেষ হয়ে গেল। তো এটা আমি আজকে এখনই দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এটা দেখে নিন। এরপর আরেকটা স্লাইডে আমরা হচ্ছে পরে, মানে আরেকটা ভিডিওতে রেকর্ডিং এ আমরা পরের স্লাইডটা পড়ার ট্রাই করবো। ওইটা আশা করি আজকে রাতে অথবা কালকে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপাতত এটা পড়া শুরু করেন, এবং কারো যদি কোশ্চেন থাকে এরপরে যদি বুঝতে না পান, যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে অফলাইন ক্লাস জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে আবার আপনাদেরকে জিনিসটা বলে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক সবাইকে, এবং আশা করি শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।